একটা কিন্তু নয়া ডাইমেনশন যুক্ত হয়েছে প্রো বাংলাদেশি রাজনীতি এবং আধিপত্যবাদ বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী যেই সবচেয়ে বড় আমাদের ইদানিংকালের যেই ভয়েসটা ছিল, সেটা শহীদ ওসমান হাদিকে কিন্তু এভাবে অ্যাসাসিনেশন করার পরে একটা কিন্তু নয়া ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে। এত বড় একটা জানাজা হলো, সারা বাংলাদেশ ব্যাপী যে সেন্টিমেন্ট, এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সারা বাংলাদেশে যে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে, এবং তার রিয়াকশনে আমরা দেখছি যে ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের এমবেসির বিরুদ্ধে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, যেভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে ডিপ্লোম্যাটিক নর্ম ভেঙে, এরকম একটা পরিস্থিতিতে তারেক জিয়া আসবেন, তিনি বাংলাদেশের সকলের রিপ্রেজেন্ট করবেন এবং এই বিষয়গুলো একজন স্টেটসম্যান হিসাবে তিনি অ্যাড্রেস করবেন। এটা কিন্তু আমরা আশা করি, এটা তিনি আশা কিভাবে করছেন অ্যাড্রেস, আশা করছেন এটা একটা বিষয় আছে। এরপরে আরেকটা আমার ইন্টারেস্টিং, আমি এটা একটু করতে চাই, আমাকে যদি আধা মিনিট সময় দেন। তারেক জিয়া যখন তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন, সে সময় যেই ওনাকে এভাবে ১/১১ ঘটার পরে অত্যাচার করা হয়েছিল, এই অত্যাচারটাকে যারা জাস্টিফাই করেছিল, খাম্বা তত্ত্ব বলেন, দুর্নীতির বরপুত্র বলেন, এইভাবে প্রোপাগান্ডা করে যারা এই অগণতান্ত্রিক একটা শক্তিকে ক্ষমতায় নিয়ে এসেছিল, তৎপরবর্তীতে আমরা দেখলাম তার পথ ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হলো। এই ফ্যাসিবাদী বয়ান এবং ১/১১ যে মূল সূতিকাগার ছিল, সেই প্রথম আলো, ডেইলি স্টার গোষ্ঠী, তারা যেন এখন দেখতে পাচ্ছি যে বিএনপির ঘাড়ে সেই তাদের সেই অতীত ভুলে গিয়ে একটা স্বার্থ হাসিল করার জন্য বিএনপির ঘাড়ে সাওয়ার হওয়ার চেষ্টা করছে।